হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 11টা। আর সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করার সময় পাইনি, তার কারণ খুব ব্যস্তর মধ্যে ছিলাম বলতে আজকে বড় ঠাকুরের পুজো। তো আজ শেষ শনিবার বৈশাখ মাসে। তো আমার শাশুড়ি মা গতকাল ফোন করে বললো যে হুট করে যে আর কি বড় ঠাকুরের পুজো দিতে হবে, আজকেই শেষ। তো তার জন্য এই মন্দিরে চলে এসেছি। আর বুঝতেই পারছো বাড়িতে কেউ নেই, তো তার জন্যে বাচ্চা কাছে সামলিয়ে সেই যে মন্দিরে চলে এসেছি। আর এই যে আমার মা, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো চলো পুজোটা দেবো, তারপর দরজা করে পুজো। তো কখন হয় দেখা যাক, লেটই হবে। আর এই যে মেয়ে এখানে বসে আছে। দেখো বড় ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে সবার প্রসাদও দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। আর এই যে মেয়ের আর কি মাস্টারও চলে এসছে। তো মাস্টার আসলে ও আর কি ওকেও প্রসাদ দিয়েছি। আর এই যে ওকে এখন দিচ্ছি চা। তো চাটা করছি আমি, এই দেখো। তো চাটা নামাবো, নামিয়ে ওকে আর কি দিয়ে তারপরে আমি একটু রেস্ট করব। আর মামা বাড়িতে নেই, মামা আছে আমার মায়ের ওখানে। তো ওকে বিকালে গিয়ে আনতে যাব। আর আজকে বিকালেও মনে হচ্ছে একটু বাজারে যেতে হবে, তার কারণ আমাদের বাড়িতে মঙ্গলবার, গত মঙ্গলবার কি নারায়ণ পুজো। তো তার জন্য বাজার করতে যাব। চলো একটু রেস্ট করি। আর তোমরা তো জানো বড় ঠাকুরের পুজো দিতে গেলে সারাদিন না খেয়ে আর কি কষ্টও হয়। তো বাড়ি এসেছি প্রায় 3:30টার দিকে। তো চলো একটু চাটা দিয়ে একটু রেস্ট করি। দেখো আমরা বেরিয়ে পড়েছি বাজারে। আর এই যে মামা তো মায়ের ওখানে আছে, আর এই যে দাদা গাড়ি চালাচ্ছে। আর এই যে আমরা বসে আছি, কষ্টও হচ্ছে তার মধ্যে আনন্দও হচ্ছে। রাস্তায় তাই না বলো? হ্যাঁ, বেড়াতে গেলে হেভি মজা, হেভি মজা। তো চলে এসেছি দর্শকর্মার দোকানে। আর বাড়িতে গতকাল বলছি মঙ্গলবারে আমাদের নারায়ণ পুজো হয় বাৎসরিক। তো সেই পুজো আছে, তার জন্য বাজার করতে এসেছি। তো দর্শকর্মার জিনিসগুলো নেব, নিয়ে একটু যাব। তোমাদের দাদার আর কি একটা প্যান্ট সেলাই করতে দেওয়া আছে। তো এই দেখো চলে এসেছি। আর প্যান্টটা সেলাই আর কি হচ্ছে, আর আমি তোমাদের চারি সাইডটা ঘুরে দেখাচ্ছি। তো দেখো এতটাই রাত হয়ে গেছে, রাস্তায় লোকজন একটু কম হয়ে গেছে। তো চলো প্যান্টটা নিয়ে বাড়ি চলে যাই। দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি বাজার করে। আর তোমরা তো দেখতেই পেলে বাজারে গেলাম আর কি কি বলে ওটা, আমাদের ওখানে নিশির দোকান বলে। তো আর কি ওটা দর্শকর্মার দোকানই বলে। তো এই যে বাজার করে নিয়ে এসেছি। আর এসে চেঞ্জ করে মাম্মা এই যে প্রসাদ খাইনি, তো ওকে খাওয়াতে বসেছি প্রসাদ। তো ভীষণ কষ্ট হচ্ছে, সারাদিন তো কিছুই খাওয়া না, একটু প্রসাদ আর কি বাড়ি এসে প্রসাদ খেয়েছি। তো সেটা ছাড়া কিছুই খাওয়া না। আর এই দেখো মাম্মা এত জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে, দেখতে পাচ্ছ? তো একটু বসি। আর আমার বড় মেয়ে এই যে, তো বাইরে অন্ধকার, তো চলো একটু বসে নিই আর মাম্মাকে প্রসাদটা খাইয়ে নিই।